অনেক দিন ধরে মনের ভেতরে এমন কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যার উত্তর আপনি কোনোভাবেই খুঁজে পাচ্ছিলেন না। হয়তো বারবার নিজেকেই জিজ্ঞেস করেছেন, কেন এত চেষ্টা করেও সব কিছু আপনার হাতছাড়া হয়ে যায়? কেন যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তারাই একসময় আপনাকে একা ফেলে চলে গেল? কেন এত প্রার্থনা করার পরও জীবনের পরিস্থিতি যেন বদলাতে চাইছিল না? আজকের এই বার্তাটি ঠিক সেই প্রশ্নগুলোর দিকেই ইঙ্গিত করছে। হয়তো আপনি ভাবছেন এটি কেবল আরেকটি সাধারণ কথা, কিন্তু কখনো কখনো একটি বার্তা মানুষের মনে এমন একটি উপলব্ধি জাগিয়ে তোলে যা বহুদিনের অন্ধকারের মধ্যে আলো দেখার মতো অনুভূতি এনে দেয়। একটু থেমে নিজের গত কয়েক মাসের কথা মনে করুন। কত মানুষ আপনার জীবন থেকে হঠাৎ করে দূরে সরে গেছে, কত সম্পর্ক কোনো ব্যাখ্যা ছাড়াই শেষ হয়ে গেছে, কত স্বপ্ন ঠিক পূরণ হওয়ার আগ মুহূর্তে ভেঙে পড়েছে। এসব ঘটনার পরে আপনি হয়তো নিজের ভাগ্যকেই দোষ দিয়েছেন, হয়তো ভেবেছেন আপনার সঙ্গে কেন এমন হচ্ছে। কিন্তু যদি এই ঘটনাগুলোর পেছনে এমন একটি দিক থেকে থাকে যেটা আপনি এখনও বুঝতে পারেননি, যদি কিছু বিচ্ছেদ আসলে আরও বড় কোনো ক্ষতি থেকে আপনাকে দূরে রাখার জন্য ঘটে থাকে। জীবনে এমন অনেক সময় আসে যখন হারিয়ে যাওয়াটাই ভবিষ্যতের জন্য জায়গা তৈরি করে। যে মানুষটি আপনাকে কষ্ট দিয়েছে সে হয়তো আপনার জীবনে থাকার জন্য নয়, আপনাকে একটি শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। যে সম্পর্কটি ভেঙে গেছে সেটি হয়তো আপনাকে নিজের শক্তি চিনিয়ে দেওয়ার একটি অধ্যায় ছিল। যে সুযোগটি হাতছাড়া হয়েছে সেটি হয়তো এমন একটি পথ বন্ধ করেছে যার শেষ প্রান্তে আরও বড় হতাশা অপেক্ষা করছিল। তখন এসব বোঝা যায় না, কারণ কষ্টের মুহূর্তে মানুষের চোখে শুধু হারানোর ছবিটাই স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক সত্য ধীরে ধীরে প্রকাশ পায়। আপনি হয়তো লক্ষ্য করেছেন কিছু মানুষের চলে যাওয়ার পর আপনার জীবনে অদ্ভুত এক নীরবতা নেমে এসেছিল। সেই নীরবতা প্রথমে কষ্ট দিয়েছিল, কিন্তু ধীরে ধীরে সেই নীরবতার মধ্যেই আপনি নিজের ভেতরের শক্তিকে অনুভব করতে শুরু করেছিলেন। যে প্রশ্নগুলো আপনাকে প্রতিদিন কষ্ট দিত সেগুলোর উত্তর হয়তো তখনও পাননি, তবুও আপনার ভেতরে একটি পরিবর্তন শুরু হয়েছিল। আপনি আগের মতো সহজে কাউকে বিশ্বাস করেন না, নিজের অনুভূতির মূল্য দিতে শিখেছেন। কে সত্যিই আপনার পাশে থাকে আর কে শুধু প্রয়োজনের সময় আসে সেটাও বুঝতে শিখেছেন। এই উপলব্ধিগুলো কোনো একদিনে হঠাৎ তৈরি হয় না, এগুলো তৈরি হয় অসংখ্য অভিজ্ঞতার মধ্য দিয়ে। আর সেই অভিজ্ঞতাগুলোই ধীরে ধীরে মানুষকে নতুন করে গড়ে তোলে। আজ যদি আপনি পেছনে ফিরে তাকান তাহলে হয়তো বুঝতে পারবেন প্রতিটি কষ্ট আপনাকে আগের চেয়ে একটু বেশি শক্তিশালী করেছে। প্রতিটি অপেক্ষা আপনাকে আরও ধৈর্যশীল করেছে। প্রতিটি বিচ্ছেদ আপনাকে নিজের মূল্য বুঝতে সাহায্য করেছে। হয়তো সেই কারণেই আজকের এই বার্তাটি আপনার সামনে এসেছে, কারণ কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর বাইরে নয়, আমাদের নিজের অভিজ্ঞতার মধ্যেই লুকিয়ে থাকে। আপনার জীবনে এমন কিছু মুহূর্ত রয়েছে যেগুলো মনে পড়লেই আজও বুকের ভেতর হালকা একটা ব্যথা অনুভব হয়। আপনি হয়তো অনেকবার ভেবেছেন যদি সেই ঘটনাগুলো না ঘটত তাহলে আজ জীবনটা অন্যরকম হতে পারত। কিন্তু একটি বিষয় কি কখনো খেয়াল করেছেন, যে ঘটনার জন্য আপনি সবচেয়ে বেশি কেঁদেছিলেন সময়ের সঙ্গে সেই ঘটনাই আপনাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে। যে মানুষটির জন্য রাতের পর রাত ঘুম হারাম হয়েছে আজ হয়তো তার কথা আগের মতো আর মনে পড়ে না। সময় অনেক কিছু বদলা দেয়, আর সেই বদলে যাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে জীবনের গভীর অর্থ। অনেক সময় আমরা যেটাকে শেষ মনে করি সেটিই আসলে নতুন শুরুর দরজা হয়ে দাঁড়ায়। আপনার জীবনেও হয়তো ঠিক এমনটাই ঘটছে। কিছু বিষয় এখনও পরিষ্কার নয়, কিছু প্রশ্নের উত্তর এখনও মেলেনি, তবুও ভেতরে ভেতরে পরিবর্তনের একটি ধারা শুরু হয়ে গেছে। আপনি হয়তো আগের মতো আর ছোটোখাটো বিষয় নিয়ে ভেঙে পড়েন না, আগের মতো মানুষের কথায় নিজের মূল্য বিচার করেন না, কারণ অভিজ্ঞতা আপনাকে বদলে দিয়েছে। এই পরিবর্তন বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে এটি আপনাকে আরও দৃঢ় করে তুলছে। হয়তো এই মুহূর্তে আপনার মনে এমন একটি ইচ্ছা আছে যা কাউকে বলতে পারেননি, হয়তো এমন একটি স্বপ্ন আছে যেটা নিয়ে এখনও নীরবে অপেক্ষা করছেন, হয়তো এমন একটি প্রার্থনা আছে যা প্রতিদিন একইভাবে আপনার হৃদয় থেকে বেরিয়ে আসে। নিজের সেই ইচ্ছাটিকে অবহেলা করবেন না, কারণ মানুষের প্রতিটি সত্যিকারের পরিবর্তন শুরু হয় একটি ছোট্ট বিশ্বাস থেকে। আজ নিজের দিকে নতুন চোখে তাকান, দেখুন আপনি আগের সেই মানুষটি আর নেই। আপনি অনেক কিছু সহ্য করেছেন, অনেক কিছু শিখেছেন, অনেক কিছু ছেড়ে সামনে এগিয়ে এসেছেন। এটাই আপনার শক্তি। অতীতের ক্ষতকে বারবার স্পর্শ করলে শুধু ব্যথাই বাড়ে,
কিন্তু সেই ক্ষত থেকে পাওয়া শিক্ষাকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলে ভবিষ্যতের পথ আরও পরিষ্কার হতে শুরু করে। আজ হয়তো সব উত্তর আপনার হাতে নেই, কিন্তু তার মানে এই নয় যে উত্তর কখনোই আসবে না। অনেক উত্তর সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রকাশ পায়, তাই নিজের পথচলাকে থামিয়ে দেবেন না। প্রতিটি নতুন সকাল একটি নতুন সম্ভাবনা নিয়ে আসে। প্রতিটি নতুন সিদ্ধান্ত ভবিষ্যতের একটি নতুন দরজা খুলে দিতে পারে। আজ যদি আপনার মনে কোনো ভয় থাকে, তাহলে সেটিকে একটু দূর থেকে দেখার চেষ্টা করুন। অনেক সময় ভয় বাস্তবতার চেয়ে বড় হয়ে আমাদের সামনে দাঁড়ায়, কিন্তু সাহস নিয়ে এক ধাপ এগিয়ে গেলে সেই ভয়ই ধীরে ধীরে ছোট হয়ে যায়। আপনার ভেতরে যে শক্তি আছে, সেটি হয়তো আপনি নিজেই এখনও পুরোপুরি চিনে উঠতে পারেননি, তবুও সেই শক্তি প্রতিদিন আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আজ নিজের প্রতি বিশ্বাস রাখুন। যে পথ আপনি পেরিয়ে এসেছেন, সেটি প্রমাণ করে আপনি কঠিন সময় অতিক্রম করতে পারেন। আর সেই কারণেই আগামী দিনের প্রতিটি সম্ভাবনার জন্য নিজের মনকে প্রস্তুত রাখুন। কারণ কখনো কখনো সবচেয়ে সুন্দর পরিবর্তন শুরু হয় ঠিক তখনই, যখন মানুষ মনে করে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এখন নিজের জীবনের দিকে আরেকবার গভীরভাবে তাকান। এমন অনেক ঘটনা আছে যেগুলো সেই সময় অন্যায় বলে মনে হয়েছিল, কিন্তু আজ সেগুলোর দিকে ফিরে তাকালে হয়তো বুঝতে পারছেন প্রতিটি ঘটনাই আপনাকে কিছু না কিছু শিখিয়ে গেছে। কিছু মানুষ এসেছিল শুধু আপনার মুখের হাসি দেখার জন্য নয়, কিছু মানুষ এসেছিল আপনার ধৈর্য, আপনার সাহস আর আপনার আত্মবিশ্বাসের পরীক্ষা নেবার জন্য। সেই পরীক্ষাগুলো সহজ ছিল না। অনেক রাত এমন কেটেছে যখন নিজের মনের ভেতরের ঝড় কাউকে বোঝাতে পারেননি। বাইরে সবাই আপনাকে স্বাভাবিক দেখেছে, কিন্তু ভেতরে ভেতরে আপনি নীরবে লড়াই করে গেছেন। এই নীরব লড়াইয়ের মূল্য সব মানুষ বুঝতে পারে না, তবুও প্রতিটি দিন আপনাকে আরও শক্ত করে তুলেছে। একসময় যে কষ্ট আপনাকে ভেঙে দিয়েছিল, আজ সেই কষ্টই আপনার অভিজ্ঞতার অংশ হয়ে গেছে। আপনি হয়তো এখনও ভাবেন কেন এত কিছু সহ্য করতে হলো, কিন্তু প্রতিটি দীর্ঘ পথ চলার শেষে মানুষ বুঝতে পারে কোনো অভিজ্ঞতাই সম্পূর্ণ অর্থহীন ছিল না। যে অপেক্ষাকে আপনি অভিশাপ মনে করেছিলেন, সেটি হয়তো আপনাকে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখেছিল। যে নীরবতাকে আপনি একাকিত্ব ভেবেছিলেন, সেটি হয়তো আপনাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। যে ব্যর্থতাকে আপনি শেষ ভেবেছিলেন, সেটি হয়তো নতুন একটি দক্ষতা শেখার সুযোগ এনে দিয়েছিল। জীবনের প্রতিটি অধ্যায়ের নিজস্ব একটি উদ্দেশ্য থাকে। সব উদ্দেশ্য সঙ্গে সঙ্গে বোঝা যায় না। কিছু উদ্দেশ্য সময়ের পর্দা সরার পরই স্পষ্ট হয়। তাই অতীতকে শুধু আফসোসের চোখে দেখবেন না। সেখানে এমন অনেক শিক্ষা লুকিয়ে আছে যা আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় সম্পদ হতে পারে। আজ নিজের হৃদয়ের ভেতরে একটি প্রশ্ন করুন, আমি কি এখনও অতীতের সেই ভার বহন করে চলেছি, নাকি ধীরে ধীরে নিজেকে মুক্ত করার সিদ্ধান্ত নিচ্ছি? মনে রাখবেন, ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে অপ্রয়োজনীয় ভার থেকে মুক্ত করা। যে মানুষ আপনার মূল্য বুঝতে পারেনি, তার জন্য নিজের শান্তি হারানোর কোনো প্রয়োজন নেই। যে পরিস্থিতি বদলানো সম্ভব নয়, সেটিকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে বড় সাহস। আজ হয়তো আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের চিন্তা, নিজের মনোভাব আর নিজের সিদ্ধান্তকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন। সেখান থেকেই পরিবর্তনের শুরু। নিজের প্রতি যত্ন নিন। নিজের স্বপ্নকে ছোট করে দেখবেন না। নিজের ভেতরের আলোকে নিভে যেতে দেবেন না, কারণ অন্ধকার যত দীর্ঘই হোক, একটি ছোট আলো পথ দেখানোর জন্য যথেষ্ট। আজকের এই মুহূর্তটি হয়তো আপনার জীবনের একটি সাধারণ মুহূর্ত বলে মনে হচ্ছে, কিন্তু অনেক বড় পরিবর্তন এমন সাধারণ মুহূর্ত থেকেই শুরু হয়। তাই আজ একটি নতুন সিদ্ধান্ত নিন। অতীতের শিক্ষা সঙ্গে রাখবেন, কিন্তু অতীতের বোঝা আর বহন করবেন না। সামনের প্রতিটি দিনকে নতুন সম্ভাবনা হিসেবে গ্রহণ করুন। নিজের ভেতরের শক্তিকে সম্মান করুন, আর বিশ্বাস রাখুন, ধৈর্য, সচেতনতা এবং ইতিবাচক পদক্ষেপ একদিন আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে ফিরে তাকিয়ে আপনি বুঝতে পারবেন প্রতিটি কঠিন সময় আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছিল। হয়তো এই মুহূর্তে আপনি এমন একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে সব কিছু ঠিকঠাক দেখালেও ভেতরে ভেতরে অনেক প্রশ্ন জমে আছে। আপনি হাসছেন, কাজ করছেন, সবার সঙ্গে কথা বলছেন, কিন্তু দিনের শেষে একা হলে সেই পুরনো চিন্তাগুলো আবার ফিরে আসে। কেন এত অপেক্ষা? কেন এত পরীক্ষা? কেন এত অজানা পথ? হয়তো উত্তর এখনও পুরোপুরি স্পষ্ট নয়,
তবুও একটি বিষয় ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছে। আপনি আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে গেছেন। এখন আপনি সহজেই বুঝতে পারেন কোন কথার হৃদয় জায়গা দেওয়া উচিত আর কোন কথাকে বাতাসের মতো উড়িয়ে দিতে হয়। এটাই অভিজ্ঞতার শক্তি। জীবনের প্রতিটি কঠিন সময় মানুষের ভেতরে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। যে মানুষটি একসময় ছোট ছোট ঘটনায় ভেঙে পড়ত, আজ সে অনেক বড় সমস্যার সামনেও শান্ত থাকার চেষ্টা করে। এই পরিবর্তন একদিনে আসেনি, এটি এসেছে অজস্র নীরব রাত, দীর্ঘ অপেক্ষা আর অগণিত অভিজ্ঞতার মধ্য দিয়ে। আপনি হয়তো লক্ষ্য করেননি, কিন্তু আপনার ভেতরের শক্তি প্রতিদিন একটু একটু করে বেড়েছে। যে স্বপ্নগুলো এখনও পূরণ হয়নি সেগুলোকে ব্যর্থতা ভাববেন না। অনেক স্বপ্নেরই নিজস্ব সময় থাকে। কিছু ইচ্ছা দ্রুত পূরণ হয়, আবার কিছু ইচ্ছা পূরণ হওয়ার আগে মানুষকে প্রস্তুত হতে হয়। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু ফলাফলের অপেক্ষায় আছি, নাকি নিজেকেও প্রতিদিন আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলছি? কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। যখন আপনার চিন্তা বদলায়, তখন ধীরে ধীরে আপনার সিদ্ধান্ত বদলায়। সিদ্ধান্ত বদলালে পথ বদলায়, আর পথ বদলালে ভবিষ্যতের ছবিটাও বদলে যেতে শুরু করে। তাই আজ নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। আপনার জীবনের গল্প এখনও শেষ হয়ে যায়নি। হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি এখনও লেখা বাকি। অতীতের কষ্টকে সঙ্গে নিয়ে নয়, সেখান থেকে পাওয়া শিক্ষাকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে চলুন। প্রতিটি সকালকে নতুন একটি সুযোগ হিসেবে গ্রহণ করুন। প্রতিটি ছোট পদক্ষেপকে গুরুত্ব দিন, কারণ বড় পরিবর্তন সবসময় ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমেই শুরু হয়। আজ যদি আপনার হৃদয়ে এক ফোঁটা আশাও বেঁচে থাকে, তবে সেটিকে যত্ন করে ধরে রাখুন, কারণ অনেক সময় সেই ছোট আশাটাই মানুষকে সবচেয়ে অন্ধকার সময় পার করে নতুন আলোর দিকে নিয়ে যায়। নিজেকে ভালোবাসুন, নিজের মনকে শান্ত রাখুন, নিজের পথকে সম্মান করুন। আর মনে রাখুন, ধৈর্য, সাহস এবং ইতিবাচক মানসিকতা এমন শক্তি যা ধীরে ধীরে মানুষের জীবনকে নতুন অর্থ এনে দিতে পারে। শান্ত থাকুন, নিজের ভেতরের আলোকে জাগিয়ে রাখুন। শান্ত, শান্ত, শান্তি। এতক্ষণে হয়তো আপনি বুঝতে পারছেন, জীবনের প্রতিটি ঘটনার ভেতরে এমন কিছু শিক্ষা লুকিয়ে থাকে যা প্রথম মুহূর্তে চোখে পড়ে না। মানুষ সাধারণত শুধু হারানোর হিসাব রাখে, কিন্তু সময় একদিন দেখিয়ে যায় কিছু হারানোই ছিল আরও বড় কিছু পাওয়ার প্রস্তুতি। একবার নিজের জীবনের দিকে ফিরে তাকান। যে মানুষগুলো একসময় আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল, তাদের অনেকেই আজ শুধু স্মৃতি। তখন মনে হয়েছিল তাদের ছাড়া সামনে এগিয়ে যাওয়া অসম্ভব, কিন্তু আপনি এগিয়েছেন। ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখেছেন। যে কষ্ট আপনাকে দুর্বল করে দিয়েছিল, সেই কষ্টই একদিন আপনাকে আরও পরিণত করেছে। হয়তো সেই কারণেই আজ আপনি আগের চেয়ে অনেক বেশি সতর্ক, অনেক বেশি সচেতন, অনেক বেশি ধৈর্যশীল। এই পরিবর্তনকে ছোট করে দেখবেন না, কারণ মানুষ যখন অভিজ্ঞতা থেকে শেখে, তখন তার ভেতরে এক ধরনের নীরব শক্তি জন্ম নেয়। এই শক্তি বাইরের কেউ দেখতে পায় না, কিন্তু কঠিন সময় এলে ঠিক এই শক্তিই মানুষকে ভেঙে পড়তে দেয় না। আজ আপনার হৃদয়ের ভেতরে যে ইচ্ছাগুলো এখনও জেগে আছে, সেগুলোকে গুরুত্ব দিন। প্রতিটি ভালো ইচ্ছার জন্য নিয়মিত ছোট ছোট পদক্ষেপ নেওয়া শুরু করুন। নিজের লক্ষ্যকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যান। অপেক্ষা কখনো কখনো দীর্ঘ হতে পারে, কিন্তু সেই অপেক্ষার সময়টাও অর্থহীন নয়। অপেক্ষার মধ্যেই মানুষ ধৈর্য শেখে, নিজেকে গড়ে তোলে, নিজের ভুলগুলো চিনতে শেখে, আর নতুনভাবে শুরু করার সাহস খুঁজে পায়। তাই আজ যদি কোনো কিছু এখনও আপনার পরিকল্পনা মতো না হয়ে থাকে, তাহলে নিজেকে ব্যর্থ ভাববেন না। হয়তো আপনি এখনও সেই পথেই আছেন যেখানে প্রস্তুতির কাজ চলছে। নিজের প্রতি কঠোর না হয়ে নিজের প্রতি সহানুভূতিশীল হন। প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করুন। গতকালের চেয়ে আজ একটি ভালো সিদ্ধান্ত নিন। আজকের চেয়ে কাল আরেকটি ভালো অভ্যাস করে তুলুন। ছোট ছোট পরিবর্তনই একদিন বড় ফল নিয়ে আসে। যারা আপনার জীবনের সত্যিকার অর্থে মূল্য যোগ করে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। আর যারা শুধু কষ্টের স্মৃতি রেখে গেছে, তাদের অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে সামনে এগিয়ে চলুন। জীবনের প্রতিটি অধ্যায়ের একটি নির্দিষ্ট সময় আছে। নিজের কাজে সততা রাখুন, কারণ সত্যিকারের শান্তি বাইরে কোথাও নয়, তার শুরু হয় মানুষের নিজের অন্তর থেকেই। শান্ত থাকুন, আশাকে বাঁচিয়ে রাখুন, নিজের আলোকে নিভতে দেবেন না। এখন হয়তো আপনার মনে একটি প্রশ্ন জাগছে,
যদি এত কিছু শেখার ছিল তাহলে এত কষ্টের প্রয়োজন কেন ছিল? এই প্রশ্নের উত্তর হয়তো এক কথায় দেওয়া যায় না, কারণ প্রতিটি মানুষের জীবন আলাদা, প্রতিটি মানুষের অভিজ্ঞতাও আলাদা। তবুও একটি বিষয় প্রায় সবার জীবনেই মিল খুঁজে পাওয়া যায়। কঠিন সময় মানুষকে এমন কিছু শেখায় যা সহজ সময় কখনো শেখাতে পারে না। যখন সব কিছু অনুকূলে থাকে তখন নিজের শক্তিকে বোঝা যায় না, কিন্তু প্রতিকূল সময়েই মানুষ আবিষ্কার করে তার ভেতরে কতটা ধৈর্য লুকিয়ে আছে, কতটা সাহস লুকিয়ে আছে, কতটা সম্ভাবনা এখনও জেগে আছে। আপনি হয়তো অনেকবার ভেবেছেন সব কিছু ছেড়ে দেবেন, আর চেষ্টা করবেন না, আর স্বপ্ন দেখবেন না, কিন্তু দেখুন আপনি এখনও এখানে আছেন, এখনও সামনে এগিয়ে চলেছেন, এখনও নিজের জীবনের জন্য ভালো কিছু কামনা করছেন। এর মানে আপনার ভেতরের আলো এখনও নিভে যায়নি। এই আলোকে যত্ন করতে হবে, প্রতিদিন একটু একটু করে, ভালো চিন্তার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, নিজের প্রতি সম্মান রাখার মাধ্যমে। আজ থেকে একটি নতুন অভ্যাস করে তুলুন। প্রতিদিন কয়েক মিনিট নিজের সঙ্গে নীরবে সময় কাটান, নিজের মনের কথা শুনুন। এতক্ষণ ধরে আপনি যে কথাগুলো শুনলেন সেগুলোর একটি কথাও অন্ধভাবে বিশ্বাস করার জন্য নয়, বরং নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখার জন্য। যদি এই কথাগুলোর কোনো অংশ আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে আজ থেকেই নিজের জীবনে শান্তি, ধৈর্য আর ইতিবাচকতার জন্য ছোট ছোট পদক্ষেপ নেওয়া শুরু করুন। মনে রাখবেন, প্রতিটি নতুন সকাল একটি নতুন সুযোগ নিয়ে আসে। গতকালের ভুল আজকের শিক্ষা হতে পারে, আজকের শিক্ষা আগামী দিনের শক্তি হতে পারে। তাই অতীতকে সম্মান করুন, বর্তমানকে ভালোবাসুন আর ভবিষ্যতের জন্য আশাকে জীবিত রাখুন। যখন মন অস্থির হয়ে উঠবে তখন কিছুক্ষণ নীরব থাকুন, গভীরভাবে নিজের হৃদয়ের কথা শুনুন। অনেক সময় সবচেয়ে মূল্যবান উত্তর বাইরে নয়, নিজের ভেতরেই লুকিয়ে থাকে। নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ থাকুন। যারা আপনার পাশে আছে তাদের মূল্য দিন, আর যারা চলে গেছে তাদের থেকে পাওয়া শিক্ষাকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যান। আপনার প্রতিটি দিন শান্তি